টি-20 বিশ্বকাপে কি ম্যাচ বয়কট জারি রাখলে তাহলে ভালো হতো? ভারতের কাছে দুর্মুষ হওয়ার পর এমনটাই হয়তো ভাবছে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কায় সলমান আলী আগা নামলেন অধিনায়ক হিসাবে, কিন্তু শেষমেশ হার নিয়েই মাঠ ছাড়তে হলো। পাকিস্তানের বয়কট নাটকের জবাব ব্যাট বলে দিলেন সূর্যকুমার যাদবেরা। কখনো ঈশান কিষানের ব্যাটে ঝড়, তো কখনো ভারতীয় স্পিনারদের নাক পাশে আটকে গেল পাকিস্তান। ভারতের 175 রানের জবাবে বাবর আজমদের ইনিংস গুটিয়ে গেল মাত্র 114 রানে। তাও বরুণ কুলদীপদের ওভার থাকা সত্ত্বেও যেভাবে তিলক বর্মা রিঙ্কু সিংকে দিয়ে বল করালো সূর্যকুমার, আমার তো মনে হলো 100 রানের গুন্ডিটাও পার করতে দেওয়া হলো। ভারতের 175 রানের জবাবে বাবর আজমদের ইনিংস গুটিয়ে গেল মাত্র 114 রানে, অর্থাৎ আমেরিকা ও নামিবিয়ার থেকেও কম রানে শেষ হলো পাকিস্তানের ইনিংস। সব মিলিয়ে পাকিস্তান হারলো 61 রানে। আর এই জয়ের মাধ্যমে ভারত পৌঁছে গেল বিশ্বকাপের সুপার 8-এ। হ্যাঁ, 8 বলতে মনে পড়লো টি-20 বিশ্বকাপে এই নিয়ে 8 বার পাকিস্তানকে হারালো ভারত। তাহলে 15 তারিখের ম্যাচগুলোর কথা বলে নেওয়া যাক। দিনের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ম্যাচে নামিবিয়া হেরেছে ইউএসএ দলের কাছে। আর ভারত তো পাকিস্তানকে শুধু হারায়নি, একেবারে গোহারা হারিয়েছে। তো আমি এই ভিডিওতে আপনাদের জানাবো টি-20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কোন স্থানে রয়েছে, কার নেট রান রেট কত, এবং কোন দল সুপার 8-এ গেল আর কারা ছিটকে গেল, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। টসে জিতুক বা হারুক, সূর্যকুমারদের জয়ের পরিসংখ্যান কিন্তু বদলায় না। পাকিস্তান অধিনায়ক সালমান টস জিতে ভেবেছিলেন রান তাড়া করা সহজ হবে, কিন্তু বাস্তবটা যে কত কঠিন তা প্রথমেই বুঝিয়ে দেন ঈশান কিষান, পরে জাসপ্রীত বুমরা, আকসার প্যাটেলেরা। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে স্লো স্পিন সহায়ক পিচে 176 রান তাড়া করা যে পাহাড় সমচাপ, সেটা হারে হারে টের পেলেন বাবর আজমেরা। ম্যাচের প্রথম ওভারে অভিষেক শর্মার উইকেট তুলে উচ্ছ্বাসে মেতেছিল পাকিস্তান, কিন্তু ম্যাচের শেষে শুধুই হতাশা, ঠিক যেন এশিয়া কাপের 3 ম্যাচের মতোই চিত্র। পাকিস্তানের অদ্ভুত অ্যাকশনের স্পিনারকে সামলাতে ভারতীয় ব্যাটসম্যানদের একটু সমস্যা হচ্ছিল ঠিকই, কিন্তু পাকিস্তানের অধিনায়কের দুটি সিদ্ধান্ত ভারতের কাজ আরো সহজ করে দেয়। প্রথমত ঈশানের ব্যাটিংয়ের সময় ওসমানকে বল করতে না আনা, এবং দ্বিতীয়ত শেষ ওভারে শাহিন আফ্রিদিকে আক্রমণে আনা। এই শেষ ওভারেই রিঙ্কু সিং এবং শিবম দুবে মিলে তুললেন 16 রান। ভারতের স্কোর দাঁড়ায় 175। তো যাই হোক, এইবার দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থা। গ্রুপ এর কথা বললে সবার প্রথম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ইউএসএ, নামিবিয়া এবং পাকিস্তানকে হারিয়ে ভারত 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বিশাল তাদের নেট রান রেট +3.050। ভারত অফিসিয়ালি সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউএসএ, তারা 4টি ম্যাচে 4 পয়েন্ট নিয়েছে, নেট রান রেট +0.787। তৃতীয় স্থানে আছে পাকিস্তান, 3 ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট -0.403। তাদের একটি ম্যাচ খেলা এখনও বাকি, শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে। চতুর্থ স্থানে আছে নেদারল্যান্ডস, 3 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট -1.352। আর সবশেষে আছে নামিবিয়া, 3 ম্যাচেই হার, .0। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান কার্যত সুপার 8-এ যাচ্ছে। এবার গ্রুপ বি এর কথা বললে প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, 2টি ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট +3.125। আগামীকাল শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা জিতলে সরাসরি কোয়ালিফাই করবে, আর অস্ট্রেলিয়া জিতলে তাদের সুযোগ প্রায় নিশ্চিত। দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সুপার 8-এর দৌড়ে টিকে আছে, 2টি ম্যাচে 4 পয়েন্ট ও নেট রান রেট +1.984। তাদের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে, যেটি জিতলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কার্যত নির্ধারণী ম্যাচ হবে। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, 2টি ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট +1.1। চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড, 3 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট +0.150। সবশেষে রয়েছে ওমান, .0, নেট রান রেট -4.306। টি-20 বিশ্বকাপের প্রথম বিদায়ী দল ছিল ওমান। এবার গ্রুপ সি এর কথা বললে ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল ম্যাচের পর প্রথম স্থানে ওয়েস্ট ইন্ডিজ, 3 ম্যাচে 6 পয়েন্ট, নেট রান রেট +1.820। তারা অফিসিয়ালি সুপার 8-এ কোয়ালিফাই করেছে। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড, 3টি ম্যাচের পর .4, নেট রান রেট -0.143। তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড, 3টি ম্যাচের পর 2 পয়েন্ট, নেট রান রেট +0.359। চতুর্থ স্থানে আছে ইতালি, 2 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট -0.352। সবশেষে আছে নেপাল, 3 ম্যাচেই হার, .0, নেট রান রেট -1.854। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সুপার 8-এ পৌঁছে যাচ্ছে, যদিও ইংল্যান্ডের অফিসিয়ালি ঘোষণা এখনও বাকি আছে। আর সবশেষে গ্রুপ ডি এর কথা বললে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, 3 ম্যাচে 6 পয়েন্ট, নেট রান রেট +1.477। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, 3 ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট +0.701।
তৃতীয় স্থানে ইউএই 2 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট -1.030। চতুর্থ স্থানে আফগানিস্তান 0.0, নেট রান রেট -0.555। সবশেষে আছে কানাডা 2 ম্যাচে 0 পয়েন্ট, নেট রান রেট -1.520। এই গ্রুপ থেকে আফগানিস্তান, ইউএই এবং কানাডার যাত্রা কার্যত শেষের দিকে। যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি, তবুও তাদের সুপার 8-এ ওঠা প্রায় অসম্ভব। দক্ষিণ আফ্রিকা এখনও অফিসিয়ালি কোয়ালিফাই করেনি, কারণ ইউএই যদি শেষ দুটি ম্যাচে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারায় তাহলে সমীকরণ বদলাতে পারে, যদিও সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। তো বন্ধুরা, ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর এটাই ছিল টি20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। প্রত্যেক দিন লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।